আমি লড়াই করেছি তোমাদের পণ্ডিতদের সঙ্গে অনেক আগে, এখন তো টকশোতে যাই না। একবার টকশোতে গিয়ে দেখি যে ছয় জন নারী বসে আছে, আর মাঝখানে আমার জন্য সিট খালি রাখছে। এদিকে 3 জন, ওদিকে 3 জন। মনে মনে ভাবলাম এখানে টকশো করে তার মসজিদে ফেরত যেতে পারবো না। একজন পুরুষ আছে, সে তারে এক পাশে রেখে দিচ্ছে। আমি আর এখন টকশোটা ছিল নারী দিবসে, আমি অনেক ঢুকতেছি না ভিতরে। হুজুর ঢুকেন না কেন? আগে না, আমি এই সেট আপে ঢুকবো না। কি করেন? আমার এক পাশে রাখেন, আর আমার পাশে দেয়াল হিসেবে পুরুষকে রাখেন, ওই পাশে সব নারীদের রাখেন। কথা হলো হুজুর, আপনারা নারীদের এতটা অবজ্ঞা করেন। আমি তো অবজ্ঞা না, নারীকে আমি নিরাপত্তা দিচ্ছি। চাক্কু তরমুজের উপরে পড়ো, আর তরমুজ চাক্কুর উপরে পড়ো, কাটবে তরমুজ। নারী পুরুষের কাছে যাক, আর পুরুষ নারীর কাছে যাক, ধর্ষণের শিকার হলে নারী হবে, পুরুষকে জোর করে দর্শন করতে পারবে না। আমি নিরাপত্তা দিতেছি। বলে হুজুর আপনিও তাইলে? আরে আমি কি ফেরেশতা নাকি? ওস্তাদদের বুক থেকে শোনা, ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর বিয়ে হয়েছে, বাকি শিক্ষার্থীরা ধরছে তোর জামাই কি করে? কয় জামাই মসজিদের ইমাম। কয় খবরদার, ইমাম সাহেব এই কাজ করে? এখন ওরা একদিকে বসছে, 6 জন একসঙ্গে চিল্লায় উঠে। না, এক তো তোমরা বৈষম্য করছো, একজনের মোকাবেলায় 6 জন, 4 জন পর্যন্ত মানা যায়। তাও আবার একজন আছে আগে থেকে, আবার তোমাদেরও হয়তো বা আছে। চরম বৈষম্য হবে এখানে, এটা তো মানা যায় না। তোমরা একজন করে উত্তর প্রশ্ন করে, আমি সবার উত্তর দিয়ে যাব। সেদিন 2 ঘন্টার টক শোতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আমি ছাত্রদের বলবো, দেখো মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার আমাদের বলতেন, তোমরা এক হুজ্জাতুল্লাহ বালাগা মোতালা করো, গোটা দুনিয়ার নাস্তিক তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের যুবক এইভাবে তৈরি হও, যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে ইসলামকে তুলে ধরো। এই যুগ এখন আলোর যুগ, আলো আলো আলো। যুবক আলো চায়, ছাত্র আলো চায়, কিন্তু তোমরা ইসলামের আলো নিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছ না। তোমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তি চিন্তা করতেছো, হবে না। ব্যক্তি চিন্তা দিয়ে রাষ্ট্র মেরামত হবে না। সমাজকে তোমার চিন্তায় চিন্তিত করো, সমাজের যুবককে তৈরি করো, কলেজের ছাত্রকে তৈরি করো। ইসলাম তাদেরকে বুঝাও। এটা আমাদের ব্যর্থতার জায়গা, আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি হবিগঞ্জের আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার পেছনে এত দুশ্মন আছে, না জানি এলাকায় এত শয়তান আছে কিনা। এখনো বন্দুকের নল আর ছুরি আমার খুঁজে বেড়াইতেছে। আমি ফেসিবাদের আমলে 3 বার ছিলাম। আমার জীবনে হটকারী কথা বলছি, এটা ওরা আমার দেখাইতে পারে নাই। আমি 27 মামলার রিমান্ডে 2.5 মাসে আমি তাদের চ্যালেঞ্জ করেছি, একটা কথা আমাকে এমন দেখাও যে কথাটা আমার কোন আইনের বিরুদ্ধে গেছে। তারা রিমান্ডের রিপোর্টে আমার সিগনেচার দিতে আসছে, তো একটা কলাম আছে এমন যেখানে লেখা আছে যে ওনার উগ্র বক্তৃতাগুলো এই সেই আমরা খুঁজে পেয়েছি। তো দেখলাম যে সেখানে কোনো উগ্র বক্তৃতা লেখা নাই। আমার বলে যে হুজুর, আমার বলে সিগনেচার করে। আমি বললাম কেন? এই যে এই ধারাটাতে লেখা আছে আমার উগ্র বক্তৃতা। 1 সপ্তাহ পর্যন্ত ডিবিতে সরকারি কর্মচারীরা, এমন একটা রুম আছে যেখানে অনেকগুলো মনিটর আছে, হেডফোন লাগায় 1 সপ্তাহ গেলে আমার বক্তৃতাই শুনছে, যে কোথাও একটু রাষ্ট্রদ্রোহিতার উপাদান পাওয়া যায় কিনা, কোথাও কোনো উস্কানিমূলক বক্তৃতা পাওয়া যায় কিনা। পরে ঘরটা খালি কেন লেখেন, সাকাত সাহেবের এতটা উস্কানিমূলক বক্তৃতা আছে। হুজুর আছে, আমরা পাই নাই। আমি বললাম ঠিক আছে, এটা লেখেন যে আছে পাই নাই। হুজুর আমরা তো সব তালাশ করে দেখি নাই, কেমনে পাই লিখবো, পাই নাই লিখবো। আমি তাহলে লিখে দেন আছে। কথা হুজুর, এটা যদি বলি যে আছে,
তো তারা বলবে কোথায় আছে, লিঙ্ক দাও, অডিও ভিডিও দাও। কিন্তু যখন তাদের প্রয়োজন হয়েছে আমারে সবার আগে ধরছে। কেন? স্বাধীন বাংলাদেশে বসে তারা হিন্দুস্তানের গোলামি করেছে।